আসসালামু আলাইকুম। এটা আমাদের হেপাটোলজি লেকচার সিরিজের ফার্স্ট ভিডিও এবং এই ভিডিওতে আমরা ইনশাআল্লাহ চেষ্টা করব ক্লিনিক্যাল ফিচার্স রিলেটেড টু লিভার ডিজিজ এবং এর কমন ইনভেস্টিগেশন এবং তাদের ফাইন্ডিংস কি এটিওলজি ইন্ডিকেট করে এটা নিয়ে একটা ব্রিফ আলোচনা রাখার চেষ্টা করব ইনশাআল্লাহ। তো এই ছবিতে হচ্ছে এটা ডেভিডসনের একটা ছবি। এখানে ওভারঅল একটা লিভার ডিজিজে কী কী কমন ক্লিনিক্যাল প্রেজেন্টেশনস থাকতে পারে সেটার একটা ওভারভিউ। তো ফার্স্টলি একটা পেশেন্টকে আমরা ওভারঅল একদম জেনারেল একটা অবজারভেশন করে চারটা জিনিস খেয়াল করতে পারি। নাম্বার ওয়ান হচ্ছে তার মুখ থেকে কোনো স্মেল আসছে কিনা, ফোটার হেপাটিকাস। দেন হচ্ছে তার কোনো সাইন্স অফ কনফিউশন, ডিজিনেস, দেন হচ্ছে আনকনসিয়াসনেস, ইরেসপন্সিবনেস টু পেইন, এইসব জিনিস দেখা যেতে পারে ইন কেস অফ হেপাটিক ইনক্যাফালোপ্যাথি। তারপর হচ্ছে আমরা দেখতে পারি স্ক্র্যাচ মার্কস ইন্ডিকেট কোলেস্টেটিক লিভার ডিজিজ, যেটা হচ্ছে প্রুরাইটাস কজ করে। বিলিরুবিনটা হচ্ছে হিস্টামিন রিলিজকে ফ্যাসিলিটেট করে এবং নার্ভ এন্ডিং এই হিস্টামিনগুলো ইরিটেট করে, এজন্য হচ্ছে চুলকানি হয়। তো এর জন্য হচ্ছে স্ক্র্যাচ মার্ক বডিতে থাকতে পারে। এছাড়া হচ্ছে জেনারেলাইজ কোনো ওয়েট লস আছে কিনা, এটা হচ্ছে ইসের ক্ষেত্রে দেখা যেতে পারে ইন কেস অফ হেপাটোসেলুলার কার্সিনোমা বা এনি আদার ক্রনিক লিভার ডিজিজের জন্য। এইগুলো আমাদের জেনারেল অবজারভেশন। এখন হচ্ছে আমরা যদি টপ টু বটম ফ্রম হেড টু টো যাই, আমরা ফার্স্টলি ওভারঅল ফেসে কিছু ফিচার পেতে পারি। ফেসটা হচ্ছে একটা কমন ক্যারেক্টারিস্টিক্স আছে যারা হচ্ছে ক্রনিক লিভার ডিজিজের পেশেন্ট, সেটাকে বলতে হেপাটিক ফেসেস। এটার আন্ডারে মোটামুটি 6-7টার মতো পয়েন্ট আছে যেগুলো বলা যেতে পারে। নাম্বার ওয়ান হচ্ছে মাডি কমপ্লেক্সন, একটা কাদামাখা মুখ মনে হলো, সো মাডি ফেস লিখলাম এখানে। দেন হচ্ছে হলো টেম্পোরাল ফোসা, এই যে আমাদের মাথার এই জায়গাটা, এটা একটু ডিপ্রেসড থাকবে এবং এভাবে আমরা মনে রাখতে পারি এইটা আবার একটু প্রমিনেন্ট থাকবে এর পাশে নিচে, সো হচ্ছে প্রমিনেন্ট ম্যালার প্রমিনেন্স। এরপরে হচ্ছে আমরা পেতে পারি চোখে ইকটেরাসের সাইন পেতে পারি, মানে জন্ডিসড কনজাংটিভা, তো কনজাংটিভা ইয়েলো থাকবে। এছাড়া হচ্ছে ফিচার্স অফ ডিহাইড্রেশন থাকবে, সাইন্স অ্যান্ড সিমটমস অফ ডিহাইড্রেশন, যার মধ্যে হচ্ছে পার্চড লিপস এবং ড্রাই স্কিন অফ দ্য ফেস। এছাড়া আমরা পেতে পারি পিঞ্চড আপ নোজ, এটা সব জায়গায় লেখা নেই, কয়েকটা জায়গায় লেখা পিঞ্চড আপ নোজ। তো এই হচ্ছে আমাদের মোটামুটি হেপাটিক ফেসেসের ক্যারেক্টারিস্টিক্সগুলি। এছাড়া আমরা এখানে পেতে পারি প্যারোটিড সোয়েলিং, এটা হচ্ছে ইন্ডিকেট করে এক্সক্লুসিভলি অ্যালকোহলিক কজে কোনো লিভার ডিজিজ। এছাড়া আমরা ফেসে স্পাইডার নেভাই পেতে পারি। বেসিক্যালি হচ্ছে এটা যদি নিপল হয়, নিপল লাইনের অ্যাবাভ আমরা যে কোনো জায়গায় পেতে পারি। মোটামুটি আমাদের আপার চেস্ট, দেন ফেস, ব্যাক, এসব নেক, এসব এরিয়ায় আর কি আমরা পেতে পারি স্পাইডার নেভাই। আচ্ছা, এটাও ক্রনিক লিভার ডিজিজের একটা স্টিগমাটা, অ্যান্ড ইটস কজড বাই ইনক্রিজড লেভেলস অফ এস্ট্রোজেন, যার জন্য হচ্ছে ফ্লাশিং হয় এবং মানে সার্কুলেশন মানে একটু বেড়ে যায় আর কি, ব্লাড সার্কুলেশন। আচ্ছা, এরপরে হচ্ছে আমাদের গেল ইয়েটা ফেস। এখন হচ্ছে আমরা আইতে কিছু স্পেসিফিক ফাইন্ডিং পাবো। আইজ হচ্ছে অবশ্যই জন্ডিস থাকতে পারে আইজে, দেন হচ্ছে জ্যান্থেলিজমা থাকতে পারে। জ্যান্থেলিজমা হচ্ছে আইজের উপরে এরকম এরকম হোয়াইট মার্কিং। এইটা মেইনলি হচ্ছে ফ্যাটি বা ওবিজ পার্সনদের, যাদের কোলেস্ট্রল ডিসঅর্ডার আছে, হাইপার কোলেস্ট্রলেমিয়া আছে, তাদের ক্ষেত্রে দেখা যায়। সো এটা ফ্যাটি লিভার ডিজিজকে ইন্ডিকেট করতে পারে। এছাড়া হচ্ছে আমাদের ফেসে শেষ, মোটামুটি চেস্টে আমরা কী পেতে পারি। চেস্টে আমরা পেতে পারি নাম্বার ওয়ান রিডিউসড হেয়ার ডিস্ট্রিবিউশন, লস অফ হেয়ার, আর হচ্ছে গাইনোকোমেশিয়া হচ্ছে এরকম চেস্টে একটা নোডুলার, মানে এই যে নিপলের সারাউন্ডিং এরিয়াটা একটু নোডুলারিটি থাকবে। এবং এটা হচ্ছে এই লস অফ হেয়ার অ্যান্ড গাইনোকোমেশিয়া মেইলের ক্ষেত্রে দুইটাই প্রেজেন্ট করবে বিকজ অফ ইনক্রিজড এস্ট্রোজেন। এস্ট্রোজেন ইনক্রিজের কজ হচ্ছে আসলে যে লিভার ইউজুয়ালি এস্ট্রোজেনকে ব্রেকডাউন করে, তো সেই ব্রেকডাউন লিভারটা করতে পারতেছে না বিকজ লিভার ইজ ডিজিজড। এই জন্য হচ্ছে এই জিনিসগুলো ডেভেলপ করে। ইভেন আমরা হচ্ছে জেনিটালিয়াও দেখতে পারি যে মেলদের ক্ষেত্রে টেস্টিকুলার অ্যাট্রফি দেখা যেতে পারে। আচ্ছা, এছাড়া হচ্ছে স্পাইডার নেভাইও যে এস্ট্রোজেনের জন্য চেস্টেও দেখা দিতে পারে, আপার চেস্ট পার্টিকুলারলি। এরপরে আমরা আরেকটু চেস্টের নিচে যাই, থোরাক্স থেকে এখন যাই অ্যাবডোমেনে হচ্ছে প্রচুর ফাইন্ডিংস। তো নাম্বার ওয়ান আমরা ইন্সপেকশনে কিছু পেতে পারি, প্যালপেশন, পারকাশন, অসকালটেশনেও কিছু ফাইন্ডিং পেতে পারি। ইন্সপেকশনে আমরা দেখবো হচ্ছে ওভারঅল অ্যাবডোমিনাল ডিস্টেনশন আছে কিনা, শেপ অফ দি অ্যাবডোমেন, হচ্ছে মুভমেন্ট উইথ রেসপিরেশন অফ দি অ্যাবডোমেন, দেন হচ্ছে ফ্ল্যাঙ্কস ফুল কিনা, দেন হচ্ছে এখানে কোনো ভিজিবল ভেইনস আছে কিনা, কোনো স্কার মার্কস আছে কিনা। স্কার মার্কস হচ্ছে প্রিভিয়াস সার্জারি ইন্ডিকেট করে। ডিস্টেনশন হচ্ছে অ্যাকুমুলেশন অফ ফ্লুইড অর এনিথিং এলস। অ্যাবডোমিনাল ক্ষেত্রে আমরা ফ্ল্যাটাসও চিন্তা করতে পারি, যারা হচ্ছে
মানে যাদের আর কি গ্যাস অ্যাকুমুলেশন হয়, ফিটাস হতে পারে, ফিমেল পেশেন্টদের ক্ষেত্রে ফ্যাট অ্যাকুমুলেশন হতে পারে। তো এগুলো আসলে অ্যাবডোমিনাল ফাইন্ডিং, ডিস্টেনশনের কজ, জেনারেলাইজড ডিস্টেনশন। ভেইন আমরা পেতে পারি হচ্ছে ক্রনিক লিভার ডিজিজ উইথ পোর্টাল হাইপারটেনশন, কারণ হচ্ছে এখানে হচ্ছে পোর্টাল ভেইনগুলি হয়ে যায় এবং যেখানে পোর্টোকেভাল অ্যানাস্টোমোসিস আছে সেই জায়গাগুলো হচ্ছে ডিস্টেন্ডেড হয়ে যায়। ক্যাপুট মেডুসা এটা হচ্ছে ডিস্টেন্ডেড ভেইনসের একটা সিকুয়েল। এটা হচ্ছে প্যারাম্বিলিকাল ভেইনসের এরকম রেডিয়াল ডিস্ট্রিবিউশন থাকে সুপারফিশিয়াল ভেইনসের। আচ্ছা, এরপরে হচ্ছে মার্কিংস অফ অ্যাসাইটিক ফ্লুইড অ্যাসপিরেশন, এটা স্কারের সঙ্গে আর কি রিলেটেড একটা এখানে দেখা যেতে পারে। ইন্সপেকশনে এই জিনিসগুলো পাওয়া যায়। প্যালপেশনে হচ্ছে অর্গানোমেগালি পাওয়া যায়, হেপাটোমেগালি আর স্প্লেনোমেগালি আর বোথ। দেন হচ্ছে পারকাশন করে অ্যাসাইটিস পাওয়া যেতে পারে, প্যালপেবল গল ব্লাডার পাওয়া যেতে পারে, পার্টিকুলারলি এটা ক্যান্সারকে ইন্ডিকেট করে। দেন হচ্ছে লোকালাইজড কোনো থাকতে পারে, ম্যাস থাকতে পারে, পার্টিকুলারলি যদি এপিগ্যাস্ট্রিক বা রাইট হাইপোকন্ড্রিয়ামে থাকে। দেন হচ্ছে আমরা লিভার টিউমার মনে করতে পারি বা গল ব্লাডারের ক্যান্সার মনে করতে পারি। আর যদি হেপাটোসেলুলার কার্সিনোমা আমরা পেয়ে যায় তখন হচ্ছে অস্কালটেট করে হেপাটিক ব্রুই দেখতে পারি। তো এই হচ্ছে আমাদের মেইনলি ফাইন্ডিংস রিলেটেড টু লিভার। এই অ্যাবডোমেন, আচ্ছা এখানে আমরা হ্যান্ড মিস করে গেছি, এর নিচে হচ্ছে হ্যান্ড আছে। হ্যান্ডে হচ্ছে আমরা বেশ কয়েকটা ফাইন্ডিং পেতে পারি। আমরা একদম শুরু থেকে যদি শুরু করি, আমরা ফার্স্টলি হ্যান্ডে নেইলস, যেটা নেইলসে কিছু ফাইন্ডিং পেতে পারি। নেইলসে হচ্ছে আমরা ক্লাবিং এবং কয়েলোনাইকিয়া পেতে পারি। দেন হচ্ছে এই ফিঙ্গার্সগুলোর অবস্থা কেমন, যদি কন্ট্রাক্টেড থাকে ডুপোট্রেন্স কন্ট্রাকচার থাকতে পারে, এটা পার্টিকুলারলি হচ্ছে অ্যালকোহলিক পেশেন্টদের ক্ষেত্রে দেখা যায়। দেন হচ্ছে আমরা পাম দেখতে পারি, পামার ইরাইথেমা থাকতে পারে, এটা হচ্ছে ওই ইসের মতো স্পাইডার টেল ইনজেকটেশিয়া বা নেভার মতো হাই লেভেলস অফ এস্ট্রোজেনের জন্য এরকম থাকতে পারে। আচ্ছা, আমি একটা জিনিস মেনশন করতে ভুলে গেছি, বোথ পামার ইরাইথেমা অ্যান্ড স্পাইডার নিভাই এটা হচ্ছে ফিমেলদের ক্ষেত্রে ফিজিওলজিক্যালি প্রেজেন্ট করতে পারে। ইভেন আপ টু 5 স্পাইডার নেভাই থাকতেই পারে ফিমেলদের ক্ষেত্রে, এবং প্রেগনেন্সিতে এটার নাম্বার ইনক্রিজও করতে পারে ফার্দার। আচ্ছা, যাই হোক, নেইলসে আমরা ফিরে আসি। নেইলসে পামারের মাধ্যমে পেতে পারি। দেন হচ্ছে ক্রনিক লিভার ডিজিজে প্লেটলেট কাউন্ট কমে যায়, সো হ্যান্ডসে আমরা ব্রুজ মার্কস দেখতে পারি। দেন হচ্ছে আমরা ফাইনালি ফ্ল্যাপিং ট্রেমার দেখতে পারি, যেটা হচ্ছে হেপাটিক এনকেফালোপ্যাথির একটা সাইন। কোর্স ফ্ল্যাপিং ট্রেমার মানে হচ্ছে হাতটা যদি এরকম রাখা হয় দেন হাতটা এরকম সামনে এবং পিছনে মুভ করবে। এই আমাদের 6টা ফাইন্ডিং থাকতে পারে। হ্যান্ডে লেগসে আমরা কিছু ফাইন্ডিং পেতে পারি, পার্টিকুলারলি ইডিমা পেতে পারি, যদি জেনারেলাইজড ইডিমা হয় দেন এখানে চলে আসতে পারে। দেন হচ্ছে লেগসেও এরকম ব্রুজিং আমরা দেখতে পারি। মোটামুটি ক্রনিক লিভার ডিজিজ রিলেটেড এই হচ্ছে আমাদের ক্লিনিক্যাল ফাইন্ডিংস। এখন হচ্ছে কিছু ইম্পর্টেন্ট ইন্টারপ্রিটেশনস ডেভিডসনের যেটা লেখা, এখানে আমি সেগুলি মেনশন করছি। ধরলাম হচ্ছে আমরা পামারি রাইথেমা, লিউকানাইকিয়া, স্পাইডার নেভাই, ব্রুজিং, দেন হচ্ছে রিডিউস বডি হেয়ার গাইনোকোমা, সেটা আগেই বলছি, এগুলো সব হচ্ছে ক্রনিক লিভার ডিজিজের জন্য হয়। স্পাইডার নেভাই, পামারি রাইথেমা, দেন হচ্ছে গাইনোকোমেশিয়া, বডি হেয়ার রিডিউস, এগুলি হচ্ছে মেলদের ক্ষেত্রে ইনক্রিজড এস্ট্রোজেন ডিউ টু রিডিউস এস্ট্রোজেন ব্রেকডাউন, এই ফিচারগুলো একটু ফেমিনাইজড ফিচারগুলো দেখা যায়। ব্রুজিং হচ্ছে লো প্লেটলেট কাউন্ট, এটা আমরা ইন ফিউচার আশা করি দেখবো কজ, বাট এটুকু আমরা জেনে রাখি যে লিভার একটা প্রোডাক্ট প্রডিউস করে যেটা হচ্ছে প্লেটলেট প্রোডাকশনটা বাড়িয়ে দেয়, সেই প্রোটিনটার লেভেলটা কমে যায় লিভার ডিজিজের জন্য, সো এই প্লেটলেট সিনথেসিসের স্টিমুলাসটা আসে না, ব্রুজিংটা বেড়ে যায়। লিউকোনাইকিয়া এটা হচ্ছে আই গেস অ্যানিমিয়ার জন্য হতে পারে, কারণ ক্রনিক লিভার ডিজিজ একটা ক্রনিক ডিজিজ, অ্যান্ড ক্রনিক ডিজিজ ডিউ টু অ্যানিমিয়া অফ ক্রনিক ডিজিজ বলেও একটা ফিচার আছে, সো এটাও দেখা যেতে পারে। এটা হচ্ছে নেইলটা হোয়াইট হয়ে যায় আর কি, এই তো নেইল থাকে ইউজুয়ালি হচ্ছে একটা পিঙ্ক পার্ট থাকে আর এখানে হচ্ছে হোয়াইট পার্ট থাকে, কিন্তু লিউকোনাইকিয়া দেখা যায় হচ্ছে পুরো জায়গাটা এরকম হোয়াইট হয়ে গেছে। আচ্ছা, এই হচ্ছে সিরোসিসের ফিচার। পোর্টাল হাইপারটেনশনের ফিচার হচ্ছে স্প্লেনোমেগালি, কারণ হচ্ছে স্প্লিনে হচ্ছে একটা স্প্লিনিং ভেইন পোর্টাল ভেইনকে করতেছে, সাপ্লাই না ঠিক ড্রেন করতেছে পোর্টাল ভেইনে, সো এখানে যদি কোনো কারণে পোর্টাল হাইপারটেনশন হয় স্প্লেনিক ভ্যাসকুলেচারটা ডাইলেটেড হয়ে যাবে এবং এখানে স্প্লিনেও আর কি ব্যাকিং আপ অফ ব্লাড হবে, স্প্লিনটা সাইজে বড় হয়ে যাবে, তো এটা দেখা যেতে পারে। এছাড়া হচ্ছে এটার জন্য এই সুপারফিশিয়াল যে জায়গাগুলোতে কী বলে এটাকে প্রোটোকেভাল অ্যানাস্টোমোসিস আছে, ওগুলো হচ্ছে হয়ে যেতে পারে, ওই সব এরিয়াতে ডিস্টেনশন দেখা যেতে পারে, কারণ পোর্টাল ভেইনের সঙ্গে যেহেতু লিঙ্ক আছে ওই জায়গাগুলো আর কি ডিস্টেন্ডেড থাকবে, সো ডাইলেটেড অ্যাবডোমিনাল ভেইনস থাকতে পারে, যেটাকে কাপুট মেডুসার আমরা দেখি আর কি। আচ্ছা, এরপর হচ্ছে সাইন্স অফ ডিকম্পেনসেশন, যে এখন সিরিয়াস লেভেলে চলে গেছে, ডিকম্পেনসেটেড সিএলডি হয়ে গেছে, সো এখানে 3টা মেজর ফিচার পাওয়া যাবে, এটা রিলেটিভলি একটু ইম্পর্টেন্ট।
জন্ডিস পাওয়া যেতে পারে, কারণ হচ্ছে বিলিরুবিনের লেভেলসটা এক্সট্রিমলি হাই গেছে। হেপাটিক এনকেফ্যালোপ্যাথি ডেভেলপ করতে পারে, ফ্ল্যাপিং ট্রেমার থাকতে পারে, এবং ফ্লুইড অ্যাকুমুলেশনটা অ্যাবডোমেনকে ছাড়িয়ে এখন জেনারেলাইজ লেভেলে চলে যাচ্ছে। সো পেরিফেরাল ইডিমার ফিচার্স পাওয়া যেতে পারে, তো বাইপেডাল ইডিমা দেখা যেতে পারে এক্ষেত্রে। এখন হচ্ছে স্পেসিফিক কিছু এটিওলজি। অ্যালকোহলিজমের কথা আমি কয়েকটা মেনশন করছি, লাইক ডোপেট্রিনস কন্ট্রাকশন অ্যান্ড প্যারোটিড সোয়েলিং। সো এখানে সেগুলোই লেখা, এই ফিচারগুলো অ্যালকোহলিজমে দেখা যায়। আর আদারওয়াইজ অ্যালকোহলের উইথড্রল সিনড্রোম গুলিও আর কি দেখা যেতে পারে, বা ব্লাডে অ্যালকোহল, ইউরিনে অ্যালকোহলের লেভেলস পাওয়া যেতে পারে। দেন হচ্ছে নন অ্যালকোহলিক ফ্যাটি লিভার ডিজিজ, এই ক্ষেত্রে হচ্ছে অ্যান্ড অলসো প্রাইমারি বিলিয়ারি সিরোসিস, আমরা হচ্ছে জ্যান্থালিজমা পাবো, এটা আগেই মেনশন করছি। হেপাটোপালমোনারি সিনড্রোম যদি ডেভেলপ করে সেক্ষেত্রে হচ্ছে আমরা ক্লাবিং অফ হ্যান্ডস পেতে পারি, ক্লাবিংটা সিএলডির একটা ফিচার। দেন হচ্ছে এটাও আগে মেনশন করছি, স্ক্র্যাচ মার্ক আমরা পেতে পারি হচ্ছে ইন কেস অফ কোলেস্টেটিক লিভার ডিজিজ, যেহেতু ওই বিলিরুবিনের এই থিওরিটাই। আচ্ছা, এখানে আমি অ্যাসাইটিস নিয়ে একটু ইন শর্ট বলছি, জাস্ট এক্সিউডেটিভ এবং ট্রান্সিউডেটিভ কি এটা নিয়ে আলাদা ইনশাল্লাহ আলোচনা হবে। তাও এখানে আর কি দুইটা ইম্পর্টেন্ট কজ বলা, এক্সিউডেটিভের মধ্যে হচ্ছে কার্সিনোমা অফ লিভার, এবং হচ্ছে টিউবারকুলোসিসের জন্য এক্সিউডেটিভ অ্যাসাইটিস ডেভেলপ করতে পারে, মানে প্রোটিন রিচ অ্যাসাইটিস, যেখানে অ্যালবুমিনের পরিমাণটা তুলনামূলক বেশি ট্রান্সিউডেটিভের চেয়ে। এই ক্ষেত্রে কার্সিনোমার সঙ্গে কী কী আরও অ্যাডিশনাল ফিচার পাওয়া যেতে পারে, ধরলাম যে এক্সিকিউটিভ আমরা পাইলাম, একটা অ্যাসাইটিক ফ্লুইড পাইলাম। তারপরে হচ্ছে যদি হিস্ট্রিতে আমরা ওয়েট লস, দেন হচ্ছে একটা অ্যাবডোমিনাল ম্যাস দেখি, ক্র্যাগি হেপাটোমেগালি যদি পাওয়া যায়, ক্র্যাগি মানে হচ্ছে ইরেগুলার সারফেস অফ লিভার আর কি। তো এইসব ফিচার পেলে এটা কার্সিনোমা ইন্ডিকেট করে। টিউবারকুলোসিসের ক্ষেত্রে হচ্ছে ইভিনিং রাইজ অফ টেম্পারেচার উইথ নাইট সোয়েটস, ফিচার্স অফ ওয়েট লস, এগুলো যদি সাথে থাকে আমরা অ্যাবডোমিনাল টিবির কথা চিন্তা করবো। ট্রান্সিউডেটিভের সঙ্গে হচ্ছে মেনলি কজ লিভার কজ হলে সিরোসিস, দেন হচ্ছে কিডনি কজ হলে রেনাল ফেলিওর আর নেফ্রোটিক সিনড্রোম, দেন হচ্ছে কনজেস্টিভ কার্ডিয়াক ফেলিয়ার থাকতে পারে, এটার সঙ্গে অ্যাসোসিয়েটেড ফিচার্স আর কি আমরা দেখে নিব। যেরকম রেস জিভিপি আর পেরিফেরাল ইডিমা হচ্ছে হার্ট ফেলিয়ারকে ইন্ডিকেট করে, আর সিভিয়ার অ্যান্ড জেনারেলাইজড ইডিমা হচ্ছে এনএসকে ইন্ডিকেট করে। আর সিএলডির যে আমরা এই ফিচারগুলো দেখছিলাম, এই ফিচারগুলো যদি পাই দেন হচ্ছে এই ট্রান্সিউডেটিভ অ্যাসাইটিক ফ্লুইড ইজ প্রবাবলি ডিউ টু ক্রনিক লিভার ডিজিজ। আচ্ছা, এই আমাদের মোটামুটি নিয়ে আলোচনা। আচ্ছা, এখানে একটা জিনিস আমি ইন্ডিকেট করছি, এটা নট রিয়েলি ইম্পর্টেন্ট বাট ইন্টারেস্টিং টু নো। এমন অনেক সময় হতে পারে ইনসিডেন্টালি লিভার ডিজিজ ডায়াগনোজড হয়ে যেতে পারে। দেখলাম যে কোনো ক্লিনিক্যাল সাইন্স এন্ড সিমটমস নাই, বাট অন্য কোনো টেস্ট করতে গিয়ে এটা ধরা পড়ছে। এটা এই জন্য লিভারের টেস্ট অনেক সময় অ্যাবডোমিনাল ইলনেসে রুটিন দিয়েও দিয়ে দেয়, লাইক হচ্ছে বায়োকেমিক্যাল টেস্ট, লিভার এনজাইমগুলো এসটি, এলটি, দেন হচ্ছে ইয়েটা কী বলো এটাকে, এএলপি, দেন হচ্ছে গামা জিটি, এগুলো হচ্ছে দেখা যেতে পারে। রেডিওলজিক্যাল ফাইন্ডিংস লাইক সিটি, আলট্রাসোনোগ্রাম, এখানে অন্য কজে করা হয়েছে বাট দেখা গেল লিভার ফাইন্ডিংস পাওয়া গেছে। সেরোলজিক্যাল হচ্ছে লিভার্স অটো অ্যান্টিবডিতে আর কি, অটো ইমিউন লিভার ডিজিজেসগুলি আর কি ডায়াগনোজড হয়। এই হচ্ছে মোটামুটি। এবার আমরা ইনভেস্টিগেশনে আসি। এখানে আর কি আমরা যদি একটু হেডলাইনগুলিতে ফার্স্টলি নজর দিই, লিভার বায়োকেমিস্ট্রি, এইটা হচ্ছে ওয়ান অফ দ্য টু ব্রড হেডলাইন্স অফ ইনভেস্টিগেশন, আরেকটা হচ্ছে ইমেজিংগুলো। তো বায়োকেমিস্ট্রিতে আমরা কয়েকটা জিনিস দেখি। নাম্বার ওয়ান মোস্ট ইম্পর্টেন্ট হচ্ছে লিভারের আইসো এনজাইমগুলো। আমাদের মেইনলি যে আইসো এনজাইমগুলো দেখি একটা হচ্ছে এএসটি, এএলটি, যেগুলো আগে জিপিটি এসজিওটি বলতো, তারপর হচ্ছে এএলপি, আর হচ্ছে গামা গ্লুটামাইল ট্রান্সফারেজ। এই জিনিসগুলো হচ্ছে আমাদের দেখা হয়। এছাড়া হচ্ছে সেরাম বিলিরুবিন দেখি, সেরাম বিল, দেন হচ্ছে আমরা দেখতে পারি সেরাম অ্যালবুমিন, আর হচ্ছে আরেকটা টেস্ট প্রোথ্রম্বিন টাইম। এই জিনিসগুলো মেনলি আমরা লিভারের জন্য রুটিনলি এক্সামিন করে থাকি। তো নাম্বার ওয়ান হচ্ছে লিভার এনজাইমসগুলো। লিভার এনজাইমগুলি দেখার দরকার হচ্ছে, কারণ আমরা যদি এটা হেপাটোসাইট মনে করি, হেপাটোসাইটের মধ্যে এই এনজাইমগুলো নর্মালি থাকে, আমাদের সেরামে খুবই কম থাকে বা নর্মালি থাকে না। কিন্তু লিভার ইনজুরি হলে এই এনজাইমগুলো বের হয়ে আসে, তখন হচ্ছে এটা ব্লাডে ডিটেক্টেড হয়। মোরলেস এই ট্রোপোনিন যেগুলো আমরা মায়োকার্ডিয়াল ইনফার্কশনে দেখি, ওরকমই আর কি, সেম থিওরি। তো এই জন্য হচ্ছে লিভার এনজাইমগুলি হেপাটিক ড্যামেজ ইন্ডিকেট করে, এক্সাম্পলের নামগুলো বলা আছে, এবং এই প্রত্যেকটা এনজাইমের লেভেলসটা এটিওলজি ইন্ডিকেট করে কি জন্য আসলে লিভার এই ডিজিজটা হচ্ছে, এটা কি হেপাটিক কজে হচ্ছে নাকি এটা বিলিয়ারি ট্রিয়েড ড্যামেজের জন্য হচ্ছে, এগুলো আর কি ইন্ডিকেট করে। সেরাম অ্যালবুমিন অ্যান্ড প্রোথ্রম্বিন টাইম হচ্ছে লিভার সিনথেটিক ফাংশন অ্যাসেস করে। পার্টিকুলারলি হচ্ছে অ্যালবুমিনটা লিভার সিনথেসিস করে, সো এটার লেভেল কমে গেলে বোঝা যাবে লিভার ড্যামেজড। প্রোথ্রম্বিন টাইম যদি বেড়ে যায়, এটা ইন্ডিকেট করে হচ্ছে ক্লটিং ফ্যাক্টরস প্রপারলি হচ্ছে না, সিনথেসাইজড হচ্ছে না, সো লিভার ঠিক মতো কাজ করতেছে না। সো
সিনথেটিক ফাংশনস এভাবে অ্যাসেস করে। আর বিলিরুবিন যেটা, এটা হচ্ছে লিভার এক্সক্রেট করে। সো বিলিরুবিন ক্লিয়ারেন্স যদি কমে যায় এবং সেরাম বিলিরুবিনের লেভেলস যদি বেড়ে যায়, এটা বোঝা হচ্ছে এক্সক্রেটরি ফাংশন লিভার প্রপারলি করতেছে না। এখন আমরা যদি স্পেসিফিকগুলোতে আসি, এখানে আমি ফার্স্টে বিলিরুবিনের কথা লিখছি, যেটা হচ্ছে মেইনলি বিলিয়ারি ডিজিজটাকে ইন্ডিকেট করে। এখানে হচ্ছে প্রচুর ইনক্রিজ অফ বিলিরুবিন দেখা যায়। আর যদি পোস্ট হেপাটিক যেটা কোলেস্টেটিক কজে হয়ে থাকে, দেন হচ্ছে ইউজুয়ালি কনজুগেটেড বিলিরুবিনটাই বেড়ে যায়। আর হেপাটিক কজে হলে কনজুগেটেড আনকনজুগেটেড দুইটাই বাড়তে পারে। তো বিলিয়ারি ডিজিজের একটা উদাহরণ হচ্ছে প্রাইমারি স্ক্লেরোসিক কোলেনজাইটিস। এটা একটা অটোইমিউন ডিজিজ যেখানে বিলিয়ারি ট্রিকে অ্যাটাক করে ইমিউন সিস্টেম এনিওয়েজ। এবং এখানে হচ্ছে বিলিরুবিনের লেভেলসটা ডিগ্রি অফ লিভার ড্যামেজ ইন্ডিকেট করতে পারে, মে ইন্ডিকেট, বাট ইটস নট অলওয়েজ প্রপোর্শনেট। কারণ হচ্ছে এখানে একটা এক্সাম্পল আমি এখানে দিছি, যে যদি ইনফ্লেমড লিভারটা বিলিয়ারি ফ্লোকে ব্লক করে, সেই ক্ষেত্রে হচ্ছে প্রচুর বিলিরুবিন রাইজ করে, কারণ বিলিরুবিন পাস করতে পারতেছে না। তো এইটা লিভারের জাস্ট ইনলার্জমেন্টের জন্য হইতেছে, বাট লিভার অতটা ড্যামেজড হয়েছে এমনও না। সো মাইনর লিভার ইঞ্জুরিতেও দেখা যাবে যে সিরিয়াস বিলিরুবিন রাইজ হয়ে গেছে, না লেস লাইকলি কেস, বাট ইটস পসিবল আর কি। আর ইন অ্যাবসেন্স অফ লিভার ইঞ্জুরিও বিলিরুবিন রাইজ করতে পারে যদি হিমোলাইসিস হয়। হিমোলাইটিক অ্যানিমিয়াতে বাড়তে পারে, ড্রাগ ইঞ্জুরির জন্য বাড়তে পারে, দেন হচ্ছে হতে পারে যদি আরবিসি অ্যাবনর্মাল হয়, লাইক হেরিডিটারি স্পেরোসাইটোসিস, হেরিডিটারি এরিপ্টোসাইটোসিস, দেন হচ্ছে যদি এনজাইমস রিলেটেড টু আরবিসি ডেফিসিয়েন্ট থাকে, লাইক G6PD ডেফিসিয়েন্সি আর পাইরোভেট কাইনেট ডেফিসিয়েন্সি, প্রোস্টেটিক হার্ট ভালভ যদি থাকে, মেনি কজেস। আর এছাড়া এমন হতে পারে যে জেনেটিক্যালি কোনো বিলিরুবিন মেটাবলিজমের ডিসঅর্ডার আছে, সেক্ষেত্রেও দেখা যেতে পারে, লাইক যে কি জানি গিলবার্ট সিনড্রোমের ক্ষেত্রে দেখা যেতে পারে, দেন হচ্ছে রোটর সিনড্রোম, ডুবিন জনসন সিনড্রোম, ক্রিগলার-নাজার সিনড্রোম, এগুলো আর কি। তো এরপরের স্লাইডে হচ্ছে আমি লিখছি এগুলা, এখানে কোন এনজাইমের ইনক্রিজের জন্য বা বিলিরুবিনের ইনক্রিজের জন্য কি ইন্ডিকেট করে, এটা একটা ওভারভিউ। এটা আমরা পরে ইনশাল্লাহ যখন জন্ডিসের ইভ্যালুয়েশন আলোচনা করবো আবার বলবো। আগে আমরা এনজাইমটা আলোচনা করে এখানে আসতেছি। তো বিলিরুবিন নিয়ে ওইটুকুই ছিল। এরপর হচ্ছে অ্যালবুমিন হচ্ছে লো হতে পারে ক্রনিক লিভার ডিজিজে, আগে বলছি, ডিউ টু রিডিউস সিনথেসিস আর অল্টার্ড ভলিউম অফ ডিস্ট্রিবিউশন। কারণ হচ্ছে রিডিউস সিনথেসিসের জন্য তো একে অনকোটিক প্রেশার কমে যাইতেছে আমাদের ব্লাড স্ট্রিমে, সো ফ্লুইড এক্সট্রাভেসেশন হতেছে। আর যদি অন্য কোনো কজ হয়, লাইক এক্সিকিউটিভ যে ইগুলো, সেই ক্ষেত্রে যেরকম কার্সিনোমা বা টিবি, এই ক্ষেত্রে হচ্ছে অ্যালবুমিনটা বাইরে চলে আসে, আমাদের এক্সট্রাভেসেটেড হয়ে যায় ব্লাড ভেসেলের বাইরে। তারা হচ্ছে এই অ্যালবুমিন সমৃদ্ধ ফ্লুইডটা অ্যাবডোমেনে স্টোর হইতেছে, কিন্তু আমরা যখন অ্যালবুমিন চেক করি, আমরা তো সেরাম অ্যালবুমিন চেক করতেছি, সো সেরাম অ্যালবুমিন লেভেলটা রিলেটিভলি কমে যায়। সো এটা নট অনলি ক্রনিক লিভার ডিজিজ, এটা হেপাটোসেলুলার কার্সিনোমা, টিবি, এইসব এক্সিকিউটিভ কজেসেও আর কি ডিক্রিজ করতে পারে। বাট ইন্টারেস্টিংলি ইট মে বি নর্মাল ইন অ্যাকিউট লিভার ফেলিয়ার, কারণ হচ্ছে হাফ লাইফ অফ সেরাম অ্যালবুমিন হচ্ছে 14 days, বাট হাইপার অ্যাকিউট লিভার ফেলিয়ার যেটা উইদিন 7 days আই থিঙ্ক, সেই ক্ষেত্রে দেখা যায় যে অ্যালবুমিন কমে যাওয়ার আগেই হচ্ছে লিভার ফেল করছে। আর এছাড়া অ্যালবুমিন অন্য কজেও কমতে পারে, লাইক নেফ্রোটিক সিনড্রোম, দেন হচ্ছে প্রোটিনোজেন এন্টেরোপ্যাথি, সেপসিস, ম্যালনিউট্রিশন, সব কজে অ্যালবুমিন কমে যেতে পারে এবং এর সঙ্গে অ্যাসোসিয়েটেড অ্যাসাইটিস ডেভেলপ করতে পারে। আচ্ছা, এরপরে হচ্ছে আমরা দেখতে পাই যে কি আমাদের লিভার এনজাইমস আছে। ALP, অ্যালকালাইন ফসফেটেজ, গামা, যেটি হচ্ছে গামা গ্লুটামাট ট্রান্সফারেজ, অ্যালানিন ট্রান্সফারেজ, দেন হচ্ছে অ্যাসপারটেট ট্রান্সফারেজ, এগুলি হচ্ছে সব লিভার আইসো এনজাইম, যেগুলি আমরা কমনলি মার্কার হিসেবে দেখি। তো আমরা এগুলো রিলেটিভ রাইজ দিয়ে হচ্ছে এটিওলজি ডিফারেন্সিয়েট করতে পারি। এখানে হচ্ছে একটা ইন শর্ট বলা আছে, কোলেস্টেসিসে দেখা যাবে যে AST-ALT মডারেট রাইজ হবে, কিন্তু ALPটা সিরিয়াস রাইজ হবে, কারণ হচ্ছে ALPটা বিলিয়ারি ট্রির সঙ্গে বেশি অ্যাসোসিয়েটেড, এবং মডারেট রাইজ অফ গামা গ্লুটামাট ট্রান্সফারেজ এটা দেখা যেতে পারে। হেপাটাইটিসে হচ্ছে হেপাটিক ইঞ্জুরি হইতেছে এবং AST-ALT লিভারের জন্য স্পেসিফিক বেশি, সো এগুলোর সিরিয়াস রাইজ হবে। ALP মাইল্ড রাইজ হবে, গামা জিটিও মাইল্ড রাইজ হবে। অ্যালকোহলিজমের জন্য হচ্ছে গামা গ্লুটামাট ট্রান্সফারেজটা সিরিয়াস রাইজ হবে, মানে মোটামুটি ভালোই রাইজ হবে। আর AST-ALT মেবি নর্মাল আর মেবি ইনক্রিজড, আর ALPটা ইউজুয়ালি নর্মাল থাকে। আচ্ছা, এরপরে হচ্ছে আমরা নর্মাল AST-ALP রেশিও লেস দেন 0.8 পাই, বাট এটা লিভার ডিজিজে হচ্ছে রিভার্সড হতে পারে, লাইক অ্যালকোহল রিলেটেড ডিজিজ, দেন হচ্ছে অ্যাডভান্সড ফাইব্রোসিস, নন অ্যালকোহলিক ফ্যাটি লিভার ডিজিজ বা হেপাটাইটিস সিতে দেখা যেতে পারে।
এটা একটা ইন্টারেস্টিং ফাইন্ডিং। এছাড়া আমরা পেতে পারি যে নর্মাল গামা গ্লুটামেট ট্রান্সফারেজ কিন্তু এএলপি ইনক্রিজ হয়েছে। এটা হচ্ছে মেইনলি নন হেপাটিক অরিজিন ইন্ডিকেট করে। এএলপি হচ্ছে স্পেসিফিক না লিভারের জন্য, এটা বোনসে থাকে, দেন হচ্ছে প্লেসেন্টায়ও থাকতে পারে। সো এইসব জায়গায় আর কি ইনক্রিজ হতে পারে, লাইক বোন ডিজিজ অ্যান্ড প্রেগনেন্সিতে হচ্ছে এএলপি ইনক্রিজ থাকতে পারে ইন অ্যাবসেন্স অফ লিভার ইঞ্জুরি। তো এই জন্য এএলপি করলে সবসময় আসলে আমাদের এই গামা গ্লুটামেট ট্রান্সফারেজ সাথে দেখে নিতে হয়। এছাড়া এখানে আইসোলেটেড জিজিটির ইনক্রিজের কিছু কজ দেওয়া আছে। তো অ্যালকোহলিজম হচ্ছে মোস্ট মেজর কজ, ইম্পর্টেন্ট কজ। এছাড়া কিছু ড্রাগস লাইক এখানে নাম দেওয়া আছে ইথানল, অ্যান্টিসিজার ড্রাগস, বারবিচুরেট, ওরাল কন্ট্রাসেপটিভ, গ্লিসিওফুলভিন আর আইসোলেটেনোইন, এগুলি হচ্ছে কজেস অফ আইসোলেটেড ইনক্রিজ। এছাড়া নন অ্যালকোহলিক ফ্যাটি লিভার ডিজিজেও গামা গ্লুটামেট ট্রান্সফারেজ ইনক্রিজ করতে পারে। এছাড়া ফাইন্ডিং হতে পারে আমাদের হাইপোনেট্রিমিয়া, দেন হচ্ছে ইউরিয়া লেভেলসের ইনক্রিজ আর ডিক্রিজ, আর হচ্ছে ইনক্রিজড ফেরিটিন। এখন সোডিয়াম নিয়ে আমি একটু এক্সট্রা কথা বলতে চাই। যখন লিভার ডিজিজ হয় তখন হচ্ছে অ্যাসাইটিস ডেভেলপ করে। এখন অ্যাসাইটিসের জন্য হচ্ছে এক্সট্রা মানে ভেজিয়েশন অফ ব্লাড হচ্ছে, মানে হচ্ছে থার্ড স্পেসিং হইতেছে ফ্লুইডের। আমাদের ব্লাড ফ্লোয়িং যে সার্কুলেটরি ব্লাড ভলিউম এটা ডিক্রিজ করছে। সো আমাদের বডি সিস্টেমস মনে করে যে ব্লাড কোনো কারণে কমে গেছে, এখন আমাদের বেশি বেশি রিঅ্যাবজর্পশন দরকার। সো এডিএইচ সিক্রেশনটা বেড়ে যায়। এডিএইচের কাজ হচ্ছে ওয়াটার করা, বেশি বেশি রিঅ্যাবজর্ব করা, এবং এই ওয়াটার রিঅ্যাবজর্পশনের জন্য হচ্ছে নর্মাল বা হাই সোডিয়াম কন্টেন্ট থাকা সত্ত্বেও প্রচুর ওয়াটার বডিতে ঢুকে যায় আমাদের সার্কুলেটিং ব্লাডে, অ্যান্ড অ্যাজ এ রেজাল্ট হচ্ছে হাইপোনেট্রিমিয়া ডেভেলপ করতে পারে। এবং যদি কেউ ডায়াবেটিক থেরাপিতে থাকে দেন এই কন্ডিশনটা ওয়ার্সেন্ড হতে পারে। সো এই এটা ব্লাডের যে ইলেকট্রোলাইটসগুলো একটু চেক করে নিতে হবে ডেফিনেটলি। আচ্ছা, ইউরিয়া হচ্ছে জিআই হেমোরেজে রাইজ করতে পারে, বাট ডিক্রিজ করে ইউরিয়া ইন লিভার ফেলিয়ার এবং ডিক্রিজ মাসল ম্যাসে। ফেরিটিন লেভেলটা রাইজ করতে পারে যদি হেরিডিটারি হিমোক্রোম্যাটোসিস থাকে, মানে আয়রন স্টোরেজের একটা ডিসঅর্ডার। এছাড়া হচ্ছে ইনফ্ল্যামেটরি ডিসঅর্ডার যদি হয় সিস্টেমিক, সেক্ষেত্রে ফেরিটিন রাইজ করতে পারে, অ্যালকোহল এক্সেসে রাইজ করতে পারে, ইভেন নন অ্যালকোহলিক ফ্যাটি লিভার ডিজিজেও রাইজ করতে পারে। আচ্ছা, এবার হচ্ছে আমরা এই প্রোফর্মাটা একটু কুইকলি ওভারভিউ করি। আইসোলেটেড বিলিরুবিন রাইজ হলে হচ্ছে আমরা অন্য অন্য জিনিস চেক করার আগে দেখবো হচ্ছে আসলে এটা ডিরেক্ট না কনজুগেটেড বিলিরুবিন, হেমোলাইসিস আছে কিনা এটা এক্সক্লুড করবো, কোন স্টেজ দিয়ে এক্সক্লুড করতে পারি। তারপর হচ্ছে যদি দেখা যায় আদারওয়াইজ কোনো লিভারের সমস্যা নেই, দেন হচ্ছে এটা ইন্ডিকেটেড অফ গিলবার্ট সিনড্রোম, পেশেন্টকে রিঅ্যাসিওর করতে হবে। এএলপি রাইজ হলে আমরা কি দেখবো, জিজিটি সাথে রাইজ আছে কিনা, কারণ হচ্ছে জিজিটি যদি নর্মাল থাকে তাহলে হচ্ছে এটা আদার ডিজিজগুলিকে আর কি আমরা ইন্ডিকেট করতে পারি। কিন্তু যদি জিজিটি রাইজ থাকে দেন হচ্ছে করতে হবে, আমাদের লিভার ডিজিজ কনসিডার করতে হবে। তো আমাদের ফুল হিস্ট্রি অ্যান্ড এক্সামিনেশন করতে হবে, দেন হচ্ছে স্ক্রিন করতে হবে, অ্যান্টিবডি স্ক্রিনিং, দেন হচ্ছে আদার স্ক্রিনিংস, অ্যান্ড হচ্ছে রেডিওলজি করে দেখতে হবে, আলট্রাসোনোগ্রাম। যদি এই আলট্রাসোনোগ্রামে দেখা যায় যে বিলিয়ারি ডাক্ট ডাইলেটেড, আলট্রাসোনোগ্রামের চেয়েও আরও স্পেসিফিক একটা টেস্ট আছে ইআরসিপি, যদি এইসবে দেখা যায় হচ্ছে বাইল ডাক্ট ডাইলেটেড, সেই ক্ষেত্রে হচ্ছে আমাদের এমআরসিপি বা এন্ডোস্কোপিক আলট্রাসোনোগ্রাম করে এই ডাইলেশনটাকে প্রপার করতে হবে, ট্রিট করতে হবে। যদি দেখা যায় নন ডাইলেটেড তাহলে হচ্ছে বিলিয়ারি ডাক্টের কোনো অ্যাবনর্মালিটি না, এটা লিভার ডিজিজের জন্য হচ্ছে, সো লিভার বায়োপসি কনসিডার করতে হবে। এগুলো এলপি। জিজিটি রাইজ এক্ষেত্রে হচ্ছে ফুল হিস্ট্রি অ্যান্ড ক্লিনিক্যাল এক্সামিনেশন নিতে হবে। তো আমরা যে কজগুলো দেখছিলাম, কী কী কজে জিজিটি রাইজ হতে পারে, ড্রাগস, অ্যালকোহল, আর হচ্ছে নন অ্যালকোহলিক ফ্যাটি লিভার ডিজিজ, এর জন্য আইসোলেটেড জিজিটি রাইজ হতে পারে। সো সেগুলো এখানে লেখা যে নন অ্যালকোহলিক ফ্যাটি লিভার ডিজিজ বা রেজ বিএমআই হচ্ছে দেখা যেতে পারে, সেক্ষেত্রে লাইফস্টাইল মডিফিকেশন আমাদের ম্যানেজমেন্ট। দেন হচ্ছে অ্যালকোহল রাইজ হলে হচ্ছে অ্যালকোহলটা করতে হবে, উইথড্র বলতে হচ্ছে করতে হবে, রিডিউস করতে হবে ইনটেক, একবার বন্ধ করে দিলে আবার উইথড্রল সিনড্রোম হতে পারে। ড্রাগস হচ্ছে অল্টারনেটিভ মেডিকেশন রিভিউ করতে হবে। এছাড়া হচ্ছে এসটিএলটি রাইজ মোর লাইকলি লিভার ডিজিজ ইন্ডিকেট করে, সো ফুল হিস্ট্রি অ্যান্ড এক্সামিনেশন, লিভার আল্ট্রাসোনোগ্রাম দেখতে হবে, দেন হচ্ছে স্ক্রিনিং করতে হবে, অটো অ্যান্টিবডি, দেন হচ্ছে সেলুলোপ্লাজমিন অ্যান্ড আদার যে টেস্টগুলো, এগুলো হচ্ছে আমাদের স্ক্রিন করে দেখতে হবে, এবং অল টাইপস অফ লিভার ডিজিজটা আমাদের এক্সক্লুড করতে হবে, বায়োপসি করে দেখতে হবে, এবং অ্যাজ পার এটিওলজি আমাদের ট্রিটমেন্ট। এই গেল আমাদের ওভারঅল ইসের কথা, এনজাইমসের কথা। এবার হচ্ছে আমরা রুটিন টেস্টগুলো দেখি। রুটিনে আমরা ব্লাডে বেশ কিছু দেখি, এটা হচ্ছে আমি হেডলাইন দিই হেমাটোলজি। আমাদের হেমাটোলজির আন্ডারে ব্লাড কাউন্ট একটা ইম্পর্টেন্ট টেস্ট, আরেকটা হচ্ছে কোয়াগুলেশন টেস্ট, এই যে আমাদের আইএনআর বা প্রোথ্রম্বিন টাইম, এই জিনিসগুলো। সো হেমাটোলজিতে আমরা
ফার্স্টলি হচ্ছে যে আলাদা আলাদা ব্লাড সেল আছে, প্রত্যেকটাই ইম্পর্টেন্ট এক্ষেত্রে। আরবিসি হচ্ছে নর্মোসাইটিক নর্মোক্রমিক অ্যানিমিয়া হতে পারে, যেহেতু ক্রনিক ডিজিজ, অ্যানিমিয়া অফ ক্রনিক ডিজিজ সেখানে। বা জিআই হেমোরেজ, কেন জিআই হেমোরেজ হবে এটা আমি একটু বলি। আমাদের যে পোর্টোক্যাভাল অ্যানাস্টোমোসিস, এই পোর্টোক্যাভাল অ্যানাস্টোমোসিসের জন্য অনেক জায়গায় আর কি ডাইলেশন হতে পারে ইন কেস অফ পোর্টাল হাইপারটেনশন। এই পোর্টোক্যাভাল অ্যানাস্টোমোসিসের সাইডগুলো, এর মধ্যে একটা আছে হচ্ছে ইসোফেগাসে ভ্যারিক্স ক্রিয়েট হতে পারে, এগুলো রাপচার্ড হয়ে হেমাটোমেসিস, ব্লিডিং হতে পারে। দেন হচ্ছে আমাদের হেমোরয়েডস থাকতে পারে, হেমোরয়েডসে হচ্ছে ব্লিডিং হতে পারে রাপচারের পর। সো এই জিআই হেমোরেজের ক্ষেত্রে নর্মোসাইটিক নর্মোক্রেমিক অ্যানিমিয়া দেখা যায়। আর যদি লং টার্ম ব্লাড লস হয়, বহুদিন ধরে অল্প অল্প লস হইতেছে, দেন হচ্ছে হাইপোক্রমিক মাইক্রোসাইটিক অ্যানিমিয়া দেখা দিতে পারে, মানে যেটা আয়রন ডেফিসিয়েন্সি অ্যানিমিয়া। এছাড়া ম্যাক্রোসাইটোসিস দেখা যেতে পারে ইন কেস অফ অ্যালকোহল মিসইউজ, দেন হচ্ছে হিমোলাইসিসের ইনিশিয়াল স্টেজ এবং টার্গেট সেলস। এরপর হচ্ছে আমাদের ডাব্লিউবিসি, যেটা লিউকোসাইটস, এটার কাউন্ট বাড়তে পারে, কাউন্ট কমতে পারে, এবং অ্যাটিপিক্যাল ডাব্লিউবিসি দেখা যেতে পারে। বাড়তে পারে হচ্ছে ইন কেস অফ অ্যাকিউট লিভার ডিজিজ, অ্যালকোহলিক হেপাটাইটিস, মানে নন ভাইরাল যাবতীয় হেপাটাইটিস, হেপাটিক অ্যাবসেস, আর হচ্ছে কলেনজাইটিস। এটা খুব একটা ইম্পর্টেন্ট কজ। ইউজুয়ালি কলেনজাইটিসে লিউকোসাইটোসিস আমরা দেখি, এবং কলেনজাইটিসের সঙ্গে দেখতে পারি আমরা ফিভার উইথ চিলস অ্যান্ড রাইগর্স, ওয়ান অফ দি মেজর কজেস। আচ্ছা, এরপর লিউকোপেনিয়া দেখতে পারি হচ্ছে ক্রনিক লিভার ডিজিজে, যেটা হচ্ছে ভাইরাল কজে হইতেছে। দেন হচ্ছে হাইপারস্প্লেনিজমে দেখা যেতে পারে, স্প্লিন সব ডাব্লিউবিসি খেয়ে ফেলতেছে, পোর্টাল হাইপারটেনশনের সিকুয়েল হিসেবে হাইপারস্প্লেনিজম হয়, সো এটা সেই ইস্যুতে ইনক্লুড করা হয়েছে। মানে মেইনলি হচ্ছে হাইপারস্প্লেনিজম ডেভেলপ করলে লিউকোপেনিয়া ডেভেলপ করতে পারে। অ্যাটিপিক্যাল লিম্ফোসাইটস দেখা যায় হচ্ছে হেপাটাইটিস যদি ইনফেকশাস মোনোনিউক্লিয়াসিস দিয়ে আর কি কমপ্লিকেটেড হয়, যেটা হচ্ছে ইবিভি ভাইরাস দিয়ে হয় মেইনলি। আচ্ছা, প্লেটলেট কাউন্ট কমে, এটা হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট অ্যামং দ্য থ্রি। এটা হচ্ছে যেটা আগে বলছিলাম যে থ্রোম্বোপোয়েটিন প্রোডাকশন কমে যায় লিভার ডিজিজের জন্য, অ্যাজ এ রেজাল্ট রিডিউস প্লেটলেট প্রোডাকশন হয়। আবার ক্রনিক লিভার ডিজিজ হচ্ছে হাইপারস্প্লেনিজম ডেভেলপ করে, যেটা হচ্ছে এরকম খাই ফেলছিল, ডাব্লিউবিসি খাই ফেলছিল, সেরকম হচ্ছে আমাদের প্লেটলেটকেও খাই ফেলবে, ইনক্রিজ প্লেটলেট ব্রেকডাউন। তো ইনক্রিজড প্লেটলেট ইজ ইউজুয়ালি মানে খুব একটা ইউজুয়াল না, কিন্তু জিআই হেমোরেজের ক্ষেত্রে হচ্ছে যেহেতু বারবার ব্লিডিং হইতেছে, এই ব্লিডিং স্টপ করার জন্য দেখা যেতে পারে যে কম্পেনসেটর একটা ইনিশিয়াল স্টেজে হতে পারে। আর রেয়ারলি হচ্ছে লিভার ক্যান্সারেও ইনক্রিজ দেখা যেতে পারে। আচ্ছা, রিডিউসটা হচ্ছে মোর কমন এবং হচ্ছে সিরোসিসে দেখা যায়। এরপরে হচ্ছে আমাদের কোয়াগুলেশন টেস্ট, যেটা পিএনআর বা পিটি বা আইএনআর, এই ক্ষেত্রে হচ্ছে ইনক্রিজড লিভার ডিজিজ দেখা যায়, এবং এটা ডিফারেন্সিয়েশনে হেল্প করে আসলে যে কোন কজে লিভার ডিজিজ হয়েছে। যদি কোলেস্ট্যাটিক লিভার ডিজিজ হয়, সেটা হচ্ছে বাইল সল্টের ইসের জন্য, অ্যাবনর্মালিটির জন্য ফ্যাট সোলেবল ভিটামিনগুলি অ্যাবজর্পশন কমে যায়, সো ভিটামিন কে এর ডেফিসিয়েন্সি দেখা যায়। বাট ইন কেস অফ হেপাটিক জন্ডিস সেটা হয় না, হেপাটিক লিভার ইঞ্জুরির জন্য সেটা হয় না, এটা হচ্ছে কোয়াগুলেশন ফ্যাক্টর ডেফিসিটের জন্য। সো এই ক্ষেত্রে হচ্ছে ভিটামিন কে ইন্ডিপেন্ডেন্ট ব্লিডিং হইতেছে আমাদের ডিউ টু থ্রোম্বোসাইটোপেনিয়া। তো এইখানে আমরা যদি ভিটামিন কে সাপ্লিমেন্ট দিই, যদি এই প্রথমিন টাইম কারেক্টেড হয়ে যায়, এটার যদি আবার ডিক্রিজ করে, দেন হচ্ছে এটা কোলেস্টেটিক কজ আমাদের বুঝতে হবে যে এখানে ভিটামিন কে ডেফিসিয়েন্সি ছিল। আর যদি পিটিটা ইনক্রিজডই থাকে, দেন হচ্ছে আমরা বুঝবো যে না, এখানে ভিটামিন কে এর কোনো ভূমিকা নেই, এটা হেপাটিক কজে হয়েছে। আচ্ছা, এরপর হচ্ছে আমাদের ইমেজিংয়ে হচ্ছে বিভিন্ন টাইপের আমরা ফাইন্ডিংস পাইতে পারি। নাম্বার 1, আলট্রাসাউন্ড আমাদের মেইন ইমেজিং সিস্টেম। দেন হচ্ছে আমরা সিটি স্ক্যান, এমআরআই, দেন হচ্ছে হেপাটিক অ্যাঞ্জিওগ্রাফি করতে পারি, এমআরসিপি, ইআরসিপি, আর এন্ডোস্কোপি গাইডেড আলট্রাসোনোগ্রাম। এই হচ্ছে আমাদের একটা হেডলাইন। এখন আলট্রাসোনোগ্রাম কী ক্ষেত্রে আর কি করা হতে পারে আমি জাস্ট বলে যাইতেছি। গলস্টোনের ক্ষেত্রে আমরা গলস্টোন ভিজুয়ালাইজ করতে পারি, কোনো বিলিয়ারি অবস্ট্রাকশন আছে কিনা দেখতে পারি, এবং ডপলার ইউএসজি দিয়ে আমরা ভেসেলগুলিরও পাথওয়ে করতে পারি, অবজার্ভ করতে পারি। হেপাটিক ভেইন থ্রম্বোসিসের ক্ষেত্রে দেখা যেতে পারে। তারপর হচ্ছে হেপাটিক আর্টারি, হেপাটিক ভেইন, পোর্টাল ভেইন, এগুলি কন্ডিশনও আমরা এই ডপলার ইউএসজি ইউজ করলে দেখতে পারি। আলট্রাসোনোগ্রামের অ্যাডভান্টেজ হচ্ছে সিরোসিসের লিভারের যে চেঞ্জগুলি খুব পারফেক্টলি ভিজুয়ালাইজ করা যেতে পারে, কোনো নোডুলারিটি আছে কিনা, দেন হচ্ছে ইকোজেনিসিটি কেমন লিভারের, তারপর হচ্ছে রাইট লোব, লেফট লোব, এগুলোর কী অবস্থা, পার্টিকুলারলি হচ্ছে রাইট লোবের অ্যাট্রফি বা লেফট লোবের হাইপারট্রফি অবজার্ভ করা যেতে পারে, কন্ট্রোলটা কেমন লিভারের, এগুলো আর কি আমরা চেক করতে পারি। বাট ডিসঅ্যাডভান্টেজ হচ্ছে ফ্লুইডের জন্য খুব একটা সেন্সিটিভ না,
দেন হচ্ছে ডিকম্পেনসেটেড সিরোসিসটা দেখা যেতে পারে না। আর যদি লেশনের সাইজ ছোটো হয় সেক্ষেত্রে হচ্ছে আলট্রাসোনোগ্রামের চেয়ে সিটি স্ক্যান বা এমআরআই বেটার ইমেজ দেয়। আর যদি যেহেতু এখানে সাউন্ড বেসডই, ইকোজেনেসিটিটা যদি যে ম্যাচটা আমরা অবজার্ভ করতেছি বা লেশনটা অবজার্ভ করতেছি সেটা যদি লিভারের সেম ইকোজেনেসিটি হয় সেক্ষেত্রে অনেক সময় দেখাই যায় না, সো এটার সেন্সিটিভিটি কম। আচ্ছা, সিটি স্ক্যান হচ্ছে স্মল লেশন ডিটেকশনের জন্য ইউজ করা হয়। এমআরআই হচ্ছে ফোকাল লিভার লেশনসের এটিওলজি কনফার্মেশন এবং লোকালাইজেশনের জন্য ইউজ হয়, প্রাইমারি এবং সেকেন্ডারি টিউমার যেরকম আর কি। হেপাটিক অ্যাঞ্জিওগ্রাফি করে হচ্ছে ভ্যাসকুলার টিউমারের ট্রিটমেন্ট করা হয়, পার্টিকুলার হেপাটোসেলুলার কার্সিনোমায় বিভিন্ন প্রবলেম দেখা দিতে পারে, সেই টিউমারগুলোর ট্রিটমেন্ট অ্যাঞ্জিওগ্রাফি দিয়ে করে। এমআরসিপি হচ্ছে ডায়াগনস্টিক, ইআরসিপি যেটা এন্ডোস্কোপিক এটা হচ্ছে ট্রিটমেন্ট মোডালিটি। এই আগে যেটা বলছিলাম যে ইআরসিপি দিয়ে হচ্ছে বিলিয়ারি ডাক্টের স্ট্রিকচার ট্রিট করে, আর ইউএস যেটা আলট্রাসোনোগ্রাম গাইডেড এন্ডোস্কোপি, সরি এন্ডোস্কোপি গাইডেড আলট্রাসোনোগ্রাম, যেখানে হচ্ছে এটা মেনলি একটা কমপ্লিমেন্টারি প্রসিজিওর এমআরসিপির সাথে করা হয়। আর হচ্ছে এটা ট্রিটমেন্টের ক্ষেত্রে অনেক সময় ইউজ করা হতে পারে যে ইআরসিপির সাথে। তো এমআরসিপি দিয়ে আমরা মেনলি বিলিয়ারি ডিজিজগুলি ডায়াগনোস করি। দেন হচ্ছে এটা সেফার দেন ইআরসিপি, কারণ এখানে হচ্ছে ইনজুরি বা স্টোন ইম্প্যাকশনের চান্স কম, যেরকম ইআরসিপির একটা কমপ্লিকেশন হচ্ছে অ্যাকিউট প্যাঙ্ক্রিয়াটাইটিস, এগুলো এমআরসিপিতে হয় না। দেন হচ্ছে অ্যাম্পুলা এবং প্যাঙ্ক্রিয়াটিক ডাক্ট ভালোভাবে ভিজুয়ালাইজ করা যায়। আর সেম আর কি কাজগুলা দিয়েও করা হয়, ইউএস দিয়েও সেম জিনিসগুলোই দেখা হয়, এই জন্য এমআরসিপির আর কি একটা অ্যাডজাঙ্ক্ট হিসাবে এটা ইউজ করা হতে পারে। এই মোটামুটি আমাদের ইনভেস্টিগেশনস অ্যান্ড ক্লিনিক্যাল ফিচার্স। থ্যাংক ইউ, আসসালামু আলাইকুম।